আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটু রাজনীতি নিয়ে কথা বলি। আবার আমার রাজনীতি নিয়ে কথা বলতে সবসময় ভালো লাগে। এই জন্য অনেক বন্ধুবান্ধব আমাকে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। বেশি বাড়ে কথা না বাড়ে আসল কথায় যাই। জিএম কাদের হঠাৎ করে কালকে তাদের তথাকথিত সংবিধান সংরক্ষণ দিবসে একটা ভয়াবহ কথা বলছেন। কি বলছেন? বলছেন যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির 50% ভোটার আছে। এই ব্যাক করলে রাজনীতি থেকে বহিষ্কার করা দরকার। এই ব্যাককলের দল এবং তার পূর্বসূরি হোসেন মোহাম্মদ এরশাদের কারণে বাংলাদেশে ফ্যাসিস্ট গভর্নমেন্টের মেয়াদ বাড়ছে। নিজের দলকে তারা কন্ট্রোল করতে পারে না, তারা নেতা হয়ে বসে আছে। নিজের দলের লোকরা তলে তলে আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে আতাত করে প্রত্যেকবার ইলেকশনের নামে সিলেকশন, ভয়াবহ একটা রেজিমকে তারা এভারলাস্টিং করার চেষ্টা করছে। এখন বড় বড় কথা বলে। আর এবারে নির্বাচনে দাঁড়া 2% ভোটও পাবি না। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এই দুইটারই বয়কট করা দরকার। আওয়ামী লীগের উপরে যতটা বেশি রাগ হওয়া দরকার, তার চেয়ে 100 গুণ বেশি জাতীয় পার্টির উপরে রাগ হওয়া দরকার বাঙালির। এই জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ ক্ষমতার স্বাদ পেয়েছে। 96 সালে এরশাদ সাহেব জাতীয় পার্টিকে আওয়ামী লীগের আঁচলের তলায় নিয়ে সারা জীবন ভুগছে। জাতীয় পার্টি খণ্ড বিখণ্ড করছে এই আওয়ামী লীগ। তখন যদি আওয়ামী লীগের পতাকা না তলে চলে বিএনপির পতাকা তলে যেত, তাহলে আজকে আওয়ামী লীগ আজকে পর্যন্ত ক্ষমতার স্বাদ পেত না। বারবার এরা ক্ষমতায় নিয়ে গেছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের এত জনপ্রিয়তা থাকলে কখনো এককভাবে ইলেকশন করে কখনো 100 আসন বার করতে পারে নাই। জোরে জোয়ার যখন চলে তখনও তারা ম্যানিপুলেট করে 2008 সালে ইলেকশনে বিএনপিকে প্রায় 60 থেকে 70টা আসনে 1 ভোট, 10 ভোট, 15 ভোট, 20 ভোট, 100 ভোটে হারাইছে। এই আওয়ামী লীগ এই জাতীয় পার্টির সহযোগিতায় তা 2014 সালে ইলেকশন করছে। এই জাতীয় পার্টির সহযোগিতায় 2018 সালে করছে। এই জাতীয় পার্টির সহ 2024 সালে ইলেকশন করছে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর পিছনে সবচেয়ে বেশি অবদান এই দলের। অন্য দলগুলোর কথা বাদ, ওদের ওয়ান ম্যান পার্টি শো। এই দলের একটা মারাত্মক জনপ্রিয়তা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে এরশাদ সাহেবকে পছন্দ করতাম, কারণ 91 থেকে 96 এই দুই নেত্রী তাদের রূপরেখা, তাদের আসল চেহারা জনগণের সামনে দেখাই দিয়েছিল। সবাই তখন বিরক্ত হয়ে এরশাদ সাহেবের উপরে ভরসা করতে চাইছিল। এরশাদ সাহেব রাজনীতি বাদ দিয়ে প্রেম নীতিতে ব্যস্ত ছিলেন। তারপরও জাতীয় পার্টির উপরে মানুষের আশা ছিল। কিন্তু এরা 2014 সালের এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করার খেসারত দিতেছে আজকে পর্যন্ত। এখনও সে আওয়ামী লীগের দাসত্ব বোধ করে বেড়াইতেছে। আওয়ামী লীগের কত ভোট আছে না আছে এটা আওয়ামী লীগের লোকই বলবে। ভাই, তোমার বলার দরকার কি? তোমার প্রতি মানুষের একটা আস্থা ছিল, ভরসা ছিল যে আর যাই হোক এরশাদ সাহেবের মতো মামলা নাই, কিছু নাই, তাহলে তুমি জাতীয় পার্টিকে দাঁড় করাতে পারবা। তুমি তোমার ভাবির ভয়ে, তোমার সাধারণ সম্পাদকের ভয়ে, আনিসুল ইসলাম মাহমুদ, এরা কখনো একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, মেম্বার হওয়ার ভোট পাবে না। তারা ম্যানিপুলেট করে, তারা সেটিং করে তারা ইলেকশন করে জিতে। তোমার ভোট কত আছে তুমি জানো না? তোমাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে, জাতীয় ঐক্য আনতে হবে। তোমাদের লাগবে না। রাজাঘাটদের উপরে আমাদের রাগ যতটা বেশি আমাদের রাগ পাকিস্তানি হানাদার বাহিনীর উপরে। কারণ তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করছিল তাদের হানাদারপনা দেখানোর জন্য। তোমরা সেই রকম আওয়ামী লীগের ফ্যাসিস্ট বানাইছো, তাদের ফ্যাসিজমকে তোমরা কি বলে পেট্রোনাইজ করছো, আর বড় বড় কথা বলো। এদেরকে বয়কট করেন। এখনই এই মুহূর্ত থেকে আওয়ামী লীগকে বয়কট করাচ্ছে, জাতীয় পার্টিকে সবচেয়ে বেশি বয়কট করেন। এই ধরনের দলগুলা বাংলাদেশকে সুবিধাবাদী রাজনীতি করতে সুযোগ করে দেয়। এই ধরনের দলগুলা বাংলাদেশকে ফ্যাসিস্ট তৈরি করতে দল করে দেয়। এরা কখনো গণতান্ত্রিক হতে পারে না। এখনও তাদের ভিতরে কোনো ভুল ভ্রান্তির চিন্তা নাই। কখন কি বলতে হবে এই ভদ্রলোক জানে না, যখন তখন বকবক করা শুরু করে।
এখনও যে বাইরে ঘুরতেছেন, মাইকে মিডিয়ার সামনে কথা বলতেছেন, ভালো লাগতেছে না। এইসব কথাবার্তা বলতে থাকলে আর মাইকে ঘুরতে হবে না, রাস্তায় ঘুরতে হবে না, জেলের ভাত খেতে হবে। তাই মুখ বন্ধ করেন। ফ্যাসিস্টের সহযোগী আপনি কি না, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমাদেরকে বলতে হবে না। উই নো ভেরি মাচ। আশা ভরসা সব ধ্বংস করে দিয়ে, দেশটাকে ধ্বংস করে দিয়ে আবার আওয়ামী লীগের দাসত্ব, আওয়ামী লীগের সাফাই গেতে আসছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।